এই সমন্বয়কারীরা কিন্তু এখন বলতেছে ঢাকা ইউনিভার্সিটির 80% ছাত্র ছেলেরা ভালো বলছে, তার কারণ সবাই রাজনীতি করে না। এরাই একসময় বলবে যে আওয়ামী লীগ দল হিসেবে খারাপ হতে পারে, লোক খারাপ হতে পারে, সত্য খারাপ, অনেক ভালো লোক তো আছে, এবং তারাই চেষ্টা করবে কিন্তু ওই ভালো লোকগুলিকে পিক আপ করার জন্য, এবং তারাও বসে আছে কিন্তু কোনো না কোনো সরকারের সাথে যুক্ত হতে পারে কিনা। খেলা দেখেন না, সামনের খেলা আছে, নতুন দল হবে, খেলা আছে, খেলতে খেলতে আপনি নির্বাচন হয়ে যাবে, লোকাল গভর্নমেন্ট হবে, পৌরসভা নির্বাচন হবে, অনেক কিছু চেষ্টা করা, অনেক কিছু। আমি মনে করি নির্বাচন কমিশনটা এইভাবে করা ঠিক হয় নাই। দেখেন, ল কমিশন যে করা হয়েছে, ল কমিশনে কিন্তু চিফ জাস্টিস হাইড ব্লক রাখা হয়েছে, পদমর্যাদা কি দেওয়া হয়েছে, প্রাক্তন চিফ জাস্টিস। খেয়াল করে নিন, নির্বাচন কমিশনে যে নির্বাচন কমিশন চিফ হবে বর্তমান পরিস্থিতি, তার অবস্থানটা হবে প্রাক্তন চিফ জাস্টিস সমমর্যাদা। এবং ওই কমিশনের মেম্বার থাকবে, সামরিক বাহিনীতে একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল থাকবে, এবং সিনিয়র সেক্রেটারি শুধু না, মূল্যবান থাকবে, মহিলা বলছেন তো, মহিলাও থাকবে সেই মাপে। অর্থাৎ নির্বাচন কমিশনটা থাকবে একটা আলোর মতো না, স্পার্কেল করবে। আপনি একজনকে রেখেছেন, সৎ বললেন সৎ লোক, ভালো লোক, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কমিশনের পদমর্যাদা কি? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি 9 নম্বরে আছে, কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি 12 নম্বরে। খেয়াল করে নিন, অবস্থা অনেক, একজন জয়েন্ট সেক্রেটারি এক ধাক্কা আপনি নিয়ে গেলেন কোথায়, প্রোটোকল 9-তে। এই যে দেখেন, জনতা ব্যাংকে চাকরি করতো কিন্তু এই ভদ্রলোক, যে ডিস্ট্রিক্ট জাজ, উনি ছিলেন সেখানে, অ্যাডভাইজারি কমিটিতে ছিল সে। তো আপনি চিন্তা করেন কার কোথা থেকে নিয়ে আসলেন। আমি সেই জন্য বললাম, আপনারা মুখে বললে হবে না, কর্মক্ষেত্রে প্রমাণ করতে হবে কিছু বাঘকে বসিয়েছেন, এবং সেই বাঘগুলি কি? একজন লেফটেন্যান্ট বাংলাদেশ কম আছে এখানে, অনেক তো আছে, কাজ করতে চাইতো, ওইভাবে নিয়ে আসেন, কমিটির চেহারাটা ঘুরে যাবে কিন্তু। কিন্তু এখন যেটা করলেন, একজনকে আনলেন সচিব, ঠিক আছে, বাকিগুলো কোথাতে আনলেন, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, দেশ লোকের অবশ্যই। কে করলো এটা, কারা করলো এটা? এখন এই যে বললাম করতেছে কীর্তন, কলিমুল্লাহ তো ভালো কথা বলেছে, যে সবকিছু রেডিমেড ছিল, বলছে আমি এবার করে করে দিচ্ছি। ওই যে আবার এক চলে আসলেন, কমিশনে যে কমিটি করা হলো, যে এদের যে কমিশন ছিল সেটা আপনি নির্বাচন করবে, ওটা তো আগের গভর্নমেন্ট করে দিয়ে গেছে, সব আমলা। তা আমলারা বসলে কি হয় দেখেন তো, তাই হয়েছে। কাজে এই যে চিন্তা করতে গেলে, আমি কিন্তু বলবো একটা ব্যক্তি দিতে হবে না। অনেকেই বলছেন যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি ভালো লোক, সৎ লোক, আমি সব মানলাম, উনার সততা দক্ষতা আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি যে টিমটা পেলেন, এই টিম হবে না। এই টিমে দেখেন, নির্বাচন কমিশনের নিজস্ব একটা কাঠামো আছে, কিন্তু অফিসার আছে, তাদেরও তো শ্রদ্ধার ব্যাপার আছে একটা। ওখানে সেক্রেটারি, যেটা সেক্রেটারি, আগে তো একটা সিনিয়র সেক্রেটারি ছিল ওইখানে, তো ওইখানে কারা গেলেন? এই যে দীর্ঘ গ্যাপ, দেখেন গ্যাপ তো অনেক গ্যাপ। আমি সেই জন্যই বললাম, আমার মাথায় ধরে না যে প্রফেসর ইউনূসের মতো লোক থাকা অবস্থায় এইভাবে কমিশনটা কেমন হয়, কিভাবে অপোজিশন কথা বলতেছে না কেন, দলগুলো কথা বলতেছে না কেন, আপনারা কেন বুঝতেছেন না? নির্বাচন শুধু কি নির্বাচন কমিশনটা দুর্বল করে দেওয়া হয়েছে, অর্থাৎ আজ্ঞাবহ হয়ে গেছে কিন্তু। খেয়াল করবেন, মানুষ সাধারণত যদি বড় বড় পদে থাকে এবং ইন্টিগ্রিটি প্রমাণ করতে পারে, এমন যেমন লেফটেন্যান্ট জেনারেল ছিল যাদের সত্য এখন প্রশ্ন নাই, দৃঢ়তায়, এমন সচিব ছিল এখানে, এবং তাকে চিফ জাস্টিসের পদমর্যাদা দিয়ে দেন না, অসুবিধা কি? তখন দেখবেন আপনার চেহারাটা ঘুরে যাবে কিন্তু। আমি মনে করি যেভাবে গঠন করা হয়েছে কমিশনটা, অত্যন্ত দুর্বল ভিত্তির উপর করা হয়েছে, এবং যাদেরকে বসানো হয়েছে অতীতের যে কোনো কমিশনের চেয়ে, যদি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডিং, সবচেয়ে দুর্বল এটা। এখন এই দুর্বলটাকে আপনি কি করবেন, সবল করবেন, চেষ্টা করে দেখেন না কেন। আপনার তো কথা ছিল না যে ভাঙা নৌকা করবেন, আপনার কথা ছিল একটা দ্রুত ট্রেন পাবেন, ট্রেনটা চালা যাবেন, আপনি পান নাই কিন্তু। এখন চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক চ্যালেঞ্জ, এই কমিশন কিন্তু অনেক চ্যালেঞ্জ ভোগ করবে কিন্তু। নির্বাচন সামনে, লোকাল গভর্নমেন্ট আসতেছে, ন্যাশনাল গভর্নমেন্ট আসতেছে, এগুলি বুঝতে হবে। এটা গেল হুম। আমার নির্বাচনের কথা। সেকেন্ডে আসেন, নির্বাচনের কথা হচ্ছে এখন। সার্জিস আলম বলেছেন নির্বাচনের ব্যাপারে যে তারা বারবার বলতেছেন যে নির্বাচন তৈরি দরকার নেই, সংস্কার হবে, এবং তিনি এই কথাও বলেছেন যে এটা ছিল ছাত্র জনতার অভ্যুত্থান। তো জনতা মানে ভোটার, খেয়াল করবেন কিন্তু। অতএব আমরা যোগাযোগ করবো, অর্থাৎ আমরা একটা দল গড়ে, একটা দল করার জন্য তাদের সময় দরকার, কমপক্ষে 1.5-2 বছর দরকার, 1 বছর 1.5 বছর। দল করতে গেলে তাদের সময় দরকার। এবং এই যে খেলা দেখেন, ওই চিন্তা করতে গেলে কিন্তু আওয়ামী লীগের কথা বলেন, জামাতের কথা বলেন, যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ তো বলতেছে যে নির্বাচন দিয়ে দেন, আমি দিয়ে দেবো, আমার কি আসে যায়, চলে যাবো। ওটা তার মনের কথা না কিন্তু, ওটা তার মুখরোচক কথা বলছে সে। আলটিমেটলি কথা হচ্ছে নির্বাচন হবে 2026-এর শেষের দিকে, অথবা 27-এর মাঝামাঝি, যে কথাটা একজন উপদেষ্টা বলেছে, আমাদের ছাত্র উপদেষ্টা বলেছেন, ওই সময় যাবে কিন্তু। এখন আপনি যদি চিৎকার করেন, এই করেন, আপনার সংস্কার, বিরাট শব্দ কিন্তু এটা, এই সংস্কার হবে না। প্রফেসর কলিমুল্লাহ তো একটা মারাত্মক কথা বলেছে, সংস্কার কমিশন নির্বাচন নিয়ে করছেন একটা,
তার হওয়ার আগে কিন্তু আপনি ঘোষণা করে দিলেন যে আমি করে দিলাম। তাতে দেখেন, আমি আমি কি মানতে পারবো না দেখিল। আপনি যুদ্ধ করতে যাবেন, আপনি সেনাপতি, সোলজারকে, সেনাপতিকে, আপনি বিভিন্ন উইং এর চিফকে, না এটা হবে না কিন্তু। এতটা মানে দুর্বল অভিজ্ঞতা নিয়ে কিন্তু এখানে বসা যাবে না। আমাকে বুঝতে হবে কিন্তু এই অনেকগুলো ঝামেলা আছে নির্বাচন কমিশনে কিন্তু। এখানে পদমর্যাদা ঝামেলা আসছে তো একটা। কেন জয়েন্ট সেক্রেটারি দিলেন? আপনি জানেন না ওখানে জয়েন্ট সেক্রেটারি কাজ করতে, এডিশনাল কাজ করতেছে, সেক্রেটারি কাজ করতেছে এখানে। তা আপনি কেন করবেন এগুলো? এইটাই বোঝার ব্যাপার হচ্ছে, এটা ফরমাইশি কমিটি হুম। এক্সক্লুসিভলি ওদের বলা হয়েছে সব তো আমলা, এভাবে দাও, তার দিয়ে দিচ্ছে। সুতরাং আমি কিন্তু এই নির্বাচন কমিশন দিয়া আমি সবাইকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, আন্দোলনকারীদের বলবো, দলগুলোকে বলবো, সম্পর্কে বলবো, আপনারা একবার চিন্তা করেন তো, এরকম একটা নির্বাচন সামনে আসতেছে, এই চ্যালেঞ্জ বহন করার মতো ব্যক্তিত্ব, দৃঢ়তা, অভিজ্ঞতা, সহনশীলতা, দূরদর্শিতা আপনি কিভাবে পাবেন? অনেকে বলছেন নির্বাচন, চিফ ইলেকশন কমিশন ঠিক না, না, একটা ব্যক্তিত্ব সব হয় না তো। আবার ঘুরে ফিরে আপনারা কি করতেছেন, এখন একতন্ত্র ক্যাম্প করতেছেন, সেটা হবে না। সুতরাং আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে কি, দুর্বলতম ইতিহাসে স্বাধীনতার বছর দুর্বলতম কমিশন হচ্ছে এটা। এবং এই কমিশন কত যেতে পারবেন, সমস্যা আছে। এখন আসে, এখন বলা হচ্ছে, আজকে তুফাইল সাহেব বললেন, উনি তো হুম। লোকাল গভর্নমেন্ট কমিশন, যে আগে হবে কি লোকাল গভর্নমেন্ট ইলেকশন। লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, দেখেন তো, ঘুরতে ঘুরতে চলে যাবে 26 সাল, 25 সাল চলে যাবে। কিন্তু লোকাল গভর্নমেন্ট করবেন কেন? ওই যে আপনি বসেছেন, নাহিদ খান আসিফকে বসাইছেন লোকাল গভর্নমেন্ট মন্ত্রী হিসেবে, কেন বসাইছেন? সব প্ল্যান দিতে বসাইছেন। কারণ যেহেতু সমন্বয়কের দল করবে, দল করতে হবেই তাদেরকে, আমি বলছি, কারণ এই বিপ্লবের চেতনা ধরার মতো কোনো দল নাই কিন্তু। বিএনপিও করবে না, জামাতও করবে না। এবং তারা যদি উল্টাপাল্টা করে, সবাইকে কিন্তু জবাবদিহি করতে হবে, কনস্টিটিউশন চালু আছে। আপনাদের কিন্তু কঠিন সমস্যার সামনে, আর্টিকেল 7-এ ক্যালকুলেট, আপনি ব্রেক করে ফেলে সংবিধান হবে না। অতএব আপনাদের ভয় আছে। শেখ হাসিনা কিন্তু 2007 সালে বলে দিয়েছিল যে মঈন গভর্নমেন্টকে আমি সব দিয়ে দিব, যাও। আস্থা দুইটা মার্শাল গভর্নমেন্টে মেজরিটি কেন হয়েছিল? কারণ তারা জানে যে আমরা যদি মেজরিটি না হই, তাহলে সংসদ আইন পাস করতে পারবো না। করে ফেলাইছে। এখনো সমস্যা আছে। বিএনপি কে বুঝতে হবে যে যারা আন্দোলনটা করলো, সংগ্রামটা করলো, অভ্যুত্থান করলো, তাদের মানে ভয় আছে তো। এই ভয়টা কিন্তু বিএনপি দূর করতে পারবে। হুম। বিএনপি যা নির্বাচনে দূর করতে পারে নাই, কারণ তাদের সাথে গ্যাপ হয়ে গেছে তাদের। এবং এই ভয়টাই কিন্তু তাদেরকে দল করার দিকে নিয়ে যাবে কিন্তু। আর দল যখন হবে, আমি একটু প্রেডিকশন করে দিই আপনাকে, হুম। শেখ হাসিনা দেশে আসতে পারবে না। আইসিটি একটা অনেক কিছু ঘটে যাবে, আওয়ামী লীগ ঘটে যাবে, কথা বলতে পারবে, কিন্তু যেহেতু অনেক কিছু রায় চলে আসবে, উনি দেশে আসতে পারবেন না। ওনারকে বিহীনই কিন্তু নির্বাচনটা হবে। ওনার নির্বাচনটা হলে কিন্তু আওয়ামী লীগের কিন্তু থাকবে না। এই সমন্বয়কারীরা কিন্তু এখন বলতেছে ঢাকা ইউনিভার্সিটির 80% ছাত্র ছেলেরা ভালো, বলছে তা, কারণ সবাই রাজনীতি করে না। এরাই একসময় বলবে যে আওয়ামী লীগ দল হিসেবে খারাপ হইতে পারে, লোক খারাপ হইতে পারে, সত্য খারাপ না, অনেক ভালো লোক তো আছে, এবং তারাই চেষ্টা করবে কিন্তু ওই ভালো লোকগুলিকে পিক আপ করার জন্য। এবং তারা বসে আছে কিন্তু কোনো না কোনো সরকারের সাথে যুক্ত হতে পারে কিনা। খেলা দেখেন না, সামনের খেলা আছে, নতুন দল হবে, খেলা আছে, খেলতে খেলতে নির্বাচন হয়ে যাবে লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট হবে, পৌরসভা নির্বাচন হবে, ওখানে কিছু চেষ্টা করা হবে অনেক কিছু। এবং এই প্রেক্ষাপটে বিএনপিও যে এই পথে থাকবে বলা যায় না তো। কারণ বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে, হাসিনার বয়স হয়েছে। আল্লাহ না করুন কেউ যদি প্রকৃতি ডাকে চলে যায়, যদি তার এই যে আসা দেরি হয়, এই বিএনপি বসে থাকবে না। যে যত কথা বলেন এখন বলতে পারে, ভবিষ্যৎ কিন্তু খুব ওয়ার্নিং আসতেছে এখানে। যারা এই সংগ্রামটা করছে তারাও কিন্তু তেজি, এই সমস্ত ছেলেরা খুব তেজি বলবান কিন্তু, তারা ভিশনারি কিন্তু, এবং তারা খুব জেদি বলবান কিন্তু। এবং তারা বলেছে বলে দ্বিতীয় বিপ্লব করবো। কেন দ্বিতীয় হুম। বিপ্লব করবো তারা বলছে? এগুলি মাথায় রেখে চিন্তা করেন, নতুন দল হচ্ছে কিন্তু একটা নিঃসন্দেহে, এবং তাদের সময় দিতে হবে। ওই চিন্তা করতে গেলে যে যত কিছুই বলেন, 2027 সালের আগে আমার প্রেডিকশন হয় 26-এ শেষ, 27-এ প্রথম নির্বাচন হবে। সেই ক্ষেত্রে ওইভাবে অঙ্কটা করছেন, 2 বছর দল টিকে থাকবে, বিএনপি স্টেক থাকবে, জামাত থাকবে, কুস্তা পার্টি থাকবে। হ্যাঁ, কুস্তা পার্টির সুবিধা আছে, তারা তো দল করতে পারবে, মিটিং হুম। করতে পারবে। প্রশ্নটা হচ্ছে বিএনপি, কারণ বলা হচ্ছে কি এমন কিছু চাই না। এখন নির্বাচনে বিএনপি কিন্তু 200, কম পক্ষে 240 সিট পাবে সে। তার মানে বিএনপি যদি এই পর্যায়ে নির্বাচনে যায়, পাশ করে, বিএনপি আর একটা স্বৈরাচার সরকার হবে। কারণ সে তো পাশ করার পরে পার্লামেন্ট নাও পাশ করতে পারে, গ্যারান্টি কি আপনার? করবে না। তখন কি হুম। হবে? তখন আপনারা কিন্তু এক স্বৈরাচার সরকার,
এই বিএনপি কে বাধ্য করবেন ওই কাঠামোতে যে সে স্বৈরাচার হয়ে যাবে। কারণ তার দলের গণতন্ত্র তো নাই, কোনো দলে নেই, বিএনপি তো নাই, আওয়ামী লীগে নেই, কোনো দলে নাই। কিন্তু কেমনে দলে গণতন্ত্র আনছেন? সংস্কার হয়েছে? হয় নাই। এইগুলি যদি না করে যান, যে জন্য বললাম যে আপনি যদি গণভোটও দেন, গণভোটের কথা আসতেছে তো, নির্বাচন হবে কি হবে না, মানুষ কিন্তু এখন চাচ্ছে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাবাহিকতা চাচ্ছে এবং স্থায়ী রূপ চাচ্ছে কিন্তু, যেটা তারা 90 সালে পায় নাই, সাথে পায়নি, খেয়াল করবেন। ওই বেদনা রয়ে গেছে কিন্তু। আর নতুন প্রজন্মের যারা ভোটার, এরা কিন্তু বিএনপি আওয়ামী লীগ না, বুঝছেন? এই ভোটাররা কিন্তু নতুন চিন্তা, নতুন জেনারেশন, এই সায়েন্স টেকনোলজি এআই, এদের চিন্তা ভাবনা এত দ্রুত, তারা কিন্তু সেই মোবাইল দেখে সবকিছু করে ফেলে। এদের সাথে এদের মন কিন্তু আমরা বুঝতে পারতেছি না, বিএনপিও বুঝতে পারতেছে না, ইভেন জামাতও বুঝতে পারতেছে না। কারণ এদের চিন্তা চেতনা কিন্তু আমাদের মতো না। এই চিন্তা করবেন, এই ভোটাররা কোথায় যাবে? এই আওয়ামী লীগ যদি দেশে না আসতে পারে, ভোটাররা কোথায় যাবে? একটা অংশ কিন্তু চলে আসবে এদের সাথে। এগুলি চিন্তা করে দেখেন, অত চিন্তা করতে দেখবেন নির্বাচন 2026-এর শেষ না, 27 দিকে হবে। এর মধ্যে লোকাল কমিটি মেসে হয়ে যাবে, পৌরসভায় হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তখন নতুন দল একটা আসবে। ওই পর্যায়ে যে যদি কেউ বেঁচে থাকেন, যদি খালেদা জিয়া বেঁচে থাকেন দেখবেন, হাসিনা ভেবে দেখবেন, তার যে আসতে আসবেন, সেই প্রেক্ষাপটটা কিন্তু নতুন প্রেক্ষাপট। আপনার কাছে মনে হতে পারে আমি কল্পনার কথা বলতেছি, আমি কল্পনা না, আমি কখনো কল্পনার কথা বলি না। আমি রিয়ালিস্টিক কথাগুলি বলতেছি, যে আমি আমি ড্রিম করি না, কিন্তু আমি ভীষণ করি। আমি ড্রিম বিশ্বাস করি না, ভীষণ যা জেগে জেগে দেখা যায়। ওই বললাম, এটি হলো বাস্তবতা। মানেন বা না মানেন, প্রস্তুত জি। থাকেন, এটি হবে। ধন্যবাদ।